বাংলাদেশের শেয়ার বাজার ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার জেরে বুধবার ব্যাপক দরপতনের পর বৃহস্পতিবার আবার ঘুরে দাঁড়িয়েছে। বাজারে কারসাজি বন্ধ করা সহ কয়েকটি দাবিতে মতিঝিলে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। পরাগ আজিমের রিপোর্ট। বিনিয়োগকারীরা বলেছেন, ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যেতে পারে এমন আতঙ্ক তৈরি করে বুধবার শেয়ার বাজারে ব্যাপক দরপতন ঘটায় একটি চক্র। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমে যায় প্রায় 150 পয়েন্ট। যদিও ভারত পাকিস্তানে তেমন প্রভাব পড়েনি, তবে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকেই বাজার ছিল ঊর্ধ্বমুখী। দিন শেষে ডিএসইর সূচক বেড়েছে 100 পয়েন্ট। মানববন্ধনে বিনিয়োগকারীরা কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, 11ই মে প্রধান উপদেষ্টার সাথে শেয়ার বাজার নিয়ে বৈঠকে বিনিয়োগকারী প্রতিনিধিদের রাখার দাবি করেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ার বাজারে অল্পতেই ওঠানামার কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কম। আমাদের এখানে দিস ইজ এ রিটেল ড্রিভেন মার্কেট। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা, যে প্যানিক হলে সবসময় ক্ষুদ্র বিনিয়োগকারীরাই সবসময় ক্ষতিগ্রস্ত হয়। এবং আজকে আপনারা যেটা দেখেছেন, যে কালকে যখন দিনের শেষে মোটামুটিভাবে সবাই বুঝতে পেরেছে যে বাংলাদেশ এই যুদ্ধের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না, বা বাংলাদেশি স্টক মার্কেট কোনোভাবেই এটা দ্বারা ক্ষতিগ্রস্ত বা কোনো একটা সুবিধাগ্রস্ত অবস্থায় যাবে না, আপনি আবার মোটামুটিভাবে মার্কেটটা বাউন্স করেছে। যে কোনো একটা পরিস্থিতিতে আমাদের এখানে একটা হাইপ ক্রিয়েট করা হয়, আমাদের রিউমারের বেসিসে একটা প্যানিক ক্রিয়েট করা হয়। আমি বলবো যে কালকের ব্যাপারটা ছিল সম্পূর্ণভাবে কোনো রিজন ছাড়াই আপনার একটা প্যানিক ক্রিয়েট করা হয়েছে বা প্যানিক হয়েছে, যেটাই আমরা যেভাবে ব্যাখ্যা করতে চাই, কিন্তু সেটা ওয়াজ নট এক্সপেক্টেড। শেয়ার বাজারকে শক্তিশালী করতে মিউচুয়াল ফান্ডকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তার। যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর বেস বাড়াতে হবে, এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলতে আমি সবসময় বলি যে কারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মোস্টলি দ্য মিউচুয়াল ফান্ডস রান বাই দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ইন দিস সেক্টর অর সেগমেন্ট। আপনার ইন দ্য ইন্টারমিডিয়েটস, মার্কেট ইন্টারমিডিয়েটস আমাদের এখানে খুবই আমি বলবো যে ভূমিকাটা মোটামুটিভাবে নাই বললেই চলে। যারা আপনার এই যে আমরা যখন রিটেল ড্রিভেন মার্কেট থেকে যেতে চাই, তাহলে আমাদেরকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে, যেখানে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা টাকাটা দিবে অ্যাসেট ম্যানেজারের কাছে, অ্যাসেট ম্যানেজার তার প্রুডেন্ট ডিসিশনগুলি নিয়ে ইনভেস্ট করবে। বাজারে ভালো ও মানসম্মত কোম্পানি নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।